সালাম অনুমতি দিলে তারা 9টা ডেকচি বানাইলেন, 2 মাইল লম্বা 2 মাইল প্রশস্ত, এরকম 9টা ডেকচি বানাইয়া খানা রান্না শুরু করে দিল। আহারে শুধুই মাত্র ভাত রান্না করছে এরকম নয়, শুধুমাত্র গরুর গোশত রান্না করছে এরকম নয়, গরুর জন্য গরুর খাবার, মাছের জন্য মাছের খাবার, পাখির জন্য পাখির খাবার, ছাগলের জন্য ছাগলের খাবার, মানুষের জন্য মানুষের খাবার, এইরকম ভাবে খানা সংরক্ষণ করতেছে। একদিন নয় 2 দিন নয়, একদিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, দীর্ঘ 6 মাস পর্যন্ত খানা পরিবার রান্না করতেছেন, খানা রান্না করতেছেন। 6 মাস পরে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রে জিন জাতির দল, আমার মনে হয় খানা হয়ে যাবে, আর রান্না করতে হবে না, কাফ হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে, আর রান্না করতে হবে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি দিলে তারা খানা রান্না করা বন্ধ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে ডেকে বলে, ওরে পয়গম্বর, রান্না কি শেষ হয়ে গেছে? হ্যাঁ আল্লাহ গো, রান্না শেষ হয়ে গেছে, এবার আমার পক্ষে তো সম্ভব নয়। আল্লাহ তামাম পৃথিবীর সব মাখলুকাতের আপনি দাওয়াত দিয়ে দিলে আপনার মুখের একটা কথাই যথেষ্ট, ঠিক না বেটি? আল্লাহ শুধু কোন বললেই তামাম পৃথিবীর মানুষ সকলে জানা যাবে, আর আমার পক্ষে সবারই দাওয়াত দেওয়া কথা হয় না, সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরের দাওয়াত পেয়ে তামাম পৃথিবীর মাখলুকাতের দাওয়াত দেয় নাই। তাফসীরের কিতাবে লেখা হয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মহাসাগরের মধ্য থেকে মাত্র একটা অদ্ভুত প্রাণীর দাওয়াত দিছে। কয়টা প্রাণী? আর সুলাইমান পয়গম্বর রান্না পরিবেশনা করছে কয়জনের? তামাম পৃথিবী আল্লাহ দাওয়াত দিছে কয়জনের? একজনকে। তাফসীরের কিতাবে লেখা হয় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যে প্রাণীটাকে দাওয়াত দিয়েছিল, দেখতে যদিও মাছের মতো দেখা যায়, বর্তমানে যে ড্রাগন আছে 2 হাতে বড় করে করে হাঁটে, এরকম ভাবে মাছ, এরকম ভাবে অদ্ভুত একটা প্রাণী, তার 2টা বিশাল হাতও আছে, 2টা হাতের মধ্যে ভর করে করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খানার স্তূপের মধ্যে এসে বড় বড় হুঙ্কার দিতে শুরু করে দিল, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, কোথায় গো? তাড়াতাড়ি আসুন, খানা দেন, আমার পেটের ভিতরে বড় ক্ষুধা লাগছে, আমার পেটের ভিতরে বড় যন্ত্রণা, সকাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন খানা বন্ধ করে রাখছে আপনার বাড়িতে খানা খাওয়ানোর জন্য। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আরে বাবুর সিরদল, কিছু খাবার তাকে দিয়ে দাও, সে খাবার খেয়ে চলে যাক। মাছটা ডেকে বলে, অদ্ভুত প্রাণীটা ডেকে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমার 2টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো আমি মানুষের হাতে খাবার খাই না। 2 নম্বর শর্ত হলো আমার যতক্ষণ পেট ভর্তি না হয় ততক্ষণ আমাকে খানা দিতে হবে। তার মানে তার মতলব খারাপ। কি খারাপ? কথা কই না, খানা কম খাইব না বেশি খাইব? বেশি খাইব। আল্লাহর পয়গম্বর বলে, ঠিক আছে তুমি তোমার হাত দিয়ে খাবার খাও। হাতের মধ্যে এরকম ছেলেরা যে ক্রিকেট খেলা খেলে বলটাকে যেরকম হাতের মধ্যে নেয়, এরকম ভাবে 6 মাসের লাগাতার রান্না করা খাবার, সব খাবারগুলো হাতের মধ্যে এরকম ভাবে নিয়ে একটা লোকমা দিছে, একটা ডুকুর দিয়ে সাথে সাথে সমস্ত খানা গেলি। সুবহানাল্লাহ করবে না? ওগো আল্লাহর
আর কোথায় খাবার? আরো কি আর একটা স্তূপ আছে নাকি? আমাকে দেখান। সুলাইমান পয়গম্বর বলে, তোর কি এখনো পেট ভরছে না? কোন না ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর কসম করে বলি আপনার সকল খানাগুলো মাত্র আমার একটা লোকমা হয়েছে। এইরকম 3 লোকমা খাবার আমার আল্লাহ আমাকে খাওয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সুলাইমান আমি আমার মাখলুকাতের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। তোমার জিনজাতি নিয়ে তাম পৃথিবীর মানুষের খানা খাওয়াইতে পারো নাই, এমনকি একটা মাখলুকাতের পেট ভর্তি করে খাওয়াইতে পারো নাই, অথচ আমি আল্লাহ এই প্রাণীটাকে তোমার খানা অনুযায়ী আরো 3 ডবল খানা তাকে আমি খাওয়াই। তাকে কোনোদিন আমি খানা খাওয়াই নাই, এরকম কোনো ইতিহাস নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফহা ইয়া আইন সাদ। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফ দিয়ে তোমাদেরকে বুঝাইয়া দিলাম আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। 2 নম্বর হলো হাদি, আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন হাদিন লিইবাদি, আমি আমার বান্দার হেদায়েতের জন্য একাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কাফ দিয়ে বুঝাইয়া দিলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একাই যথেষ্ট। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শান্তি দেওয়ার জন্য একাই যথেষ্ট। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য একাই যথেষ্ট। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শান্তি দেওয়ার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য একাই যথেষ্ট। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদ দেওয়ার জন্য একাই যথেষ্ট, শান্তি দেওয়ার জন্য একাই যথেষ্ট। আমার কোনো বিমান বাহিনী লাগে না, কামান বাহিনী লাগে না, আমার কোনো ফোর্স লাগে না, আমার কোনো আগুন নিবানোর জন্য আমার ফায়ার সার্ভিসের দরকার নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আগুন নির্বাপিত করার জন্য কোনো ফায়ার সার্ভিসকে আল্লাহ তাআলা খবর দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলছেন, কুল্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওরে আগুন, ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হইও না যে ঠান্ডা হইলে আমার ইব্রাহিমের ঠান্ডা লাগবে, এমন গরম হইও না যেই গরমে আবার ফ্যানের দরকার লাগবে, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফ, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম কাফ, একাই যথেষ্ট। সমস্ত মানুষের সকল চাহিদাগুলো মেটানোর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। ঠিক না বেঠিক? আল্লাহর কি কোনো বাহিনীর দরকার লাগে? আল্লাহর কোনো কামানের দরকার লাগে? আল্লাহর কোনো বিমানের দরকার লাগে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে উপমা দেয়। ইব্রাহিম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর একটা পাথর যখন দেখতে পাইলেন, এত সুন্দর দুধের চাইতে সাদা পাথর, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আশ্চর্যান্বিত হয়ে গেল। হে প্রভু, এত সুন্দর পাথর আর কখনো দেখি নাই, দুধের চাইতে সাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে, এর চাইতে আরো সুন্দর পাথর কি তুমি দেখতে চাও? হ্যাঁ, পাথরে আঘাত করো, লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা ভেঙে চৌচির হয়ে যায়। তাকায়া দেখি ওই পাথরের ভিতরে আরেকটা এর চাইতে আরো সুন্দর আরেকটা পাথর আছে। না সুবহানাল্লাহ, আপনারা আগামী বছর কইেন, আরে মুসা, এই পাথর কি তোমার কাছে ভালো লাগছে? হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে, আবার আঘাত করো, আরেকটা আঘাত করলে আরেকটা পাথর বের হয়, এই পাথরের চাইতে আরো সুন্দর আরেকটা পাথর বের হয়। এইভাবে তিনটা পাথর বের হওয়ার পরে 4র্থ নম্বর পাথরের ভিতরে যখন আঘাত করলেন, আল্লাহর পয়গম্বর মুসা তাকায়া
তাকায় দেখে চতুর্থ নম্বর পাথরের ভিতরে একটা পোকা আছে, একটা পোকা। ওই পোকার মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবুজ তরলতা ঘাস দিয়ে রাখছে। ওই পোকাটা চতুর্থ নম্বর 4টা পাথরের ভিতরে থেকেও, ওই পাথরের ভিতরে থেকেও সে তাজা ঘাস খাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম তোমাদের জন্য যথেষ্ট। এই পাথরের ভিতরে তামাম পৃথিবীর কোনো মানুষ খাবার পৌঁছাইতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা কোনো অসম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে কেমন করে যথেষ্ট, আল্লাহ কেমন করে কাম, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে উপমা দেয়। বাদশা সুলাইমান তামাম পৃথিবীর বাদশা দিয়েছিলেন, শুধুমাত্র মানুষের নয়, শুধুমাত্র জিন জাতির নয়, শুধুমাত্র মাছের বাদশা নয়, উনি পিপিলিকারও বাদশা ছিল, উনি জিনেরও বাদশা ছিল, তরলতা গাছপালা সকলেরও বাদশা ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিন কি ডেকে বলে, প্রভু तमाम পৃথিবীর সব মখলুকাতের বাদশা তুমি আমাকে বানাইছো। এই জন্য আমার মনের ভিতরে বড় চাহিদা, মনের ভিতরে আকাঙ্ক্ষা, तमाम পৃথিবীর সকল মখলুকাতের আমি 1 মাস দাওয়াত করে আমি খাওয়াবো। কয় মাস? 1 মাস। আল্লাহ বলে সম্ভব নয়, 1 মাসে 60 বেলা। কয় বেলা? 60 বেলা খাওয়া সম্ভব নয়। আপনাদের এই এলাকার মেয়র যদি দায়িত্ব নেয় যে শুধুমাত্র টেঙ্গের পাড় এলাকার সব মানুষের 1 বেলা দাওয়াত করে খাওয়াইব, দেখবেন যে আপনার শেষ বেলায় দেখা যায় আপনার অধিকাংশ মানুষই খাইছে না, পাইছে না। আর যারা পাইছে হেরা 5 ডেক লয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠি? উত্তর পাড়া গেছে 10 ডেক, দক্ষিণ পাড়া গেছে 3 ডেক। এখন কেউ পাইছে না। কিয়ামত পর্যন্ত কোনো মেয়র আর কোনো মেম্বার আর কোনো বাদশা একটা দেশের, শুধুমাত্র একটা দেশের মানুষের 1 বেলা সন্তুষ্ট করে খাওয়াতে পারবে না। 80টা মহিষ জব করলেও একটা গ্রামে হবে না, শর্ট পড়বে। আপনারা প্রমাণ পান নাই? কি বলেন, পান নাই? আর সুলাইমান শুধু এই আপনার এই টেঙ্গের পাড়ে এলাকার সমস্ত পৃথিবীর কাবিলাল যত মাখলুক আছে, হাইওয়ান জানোয়ার আছে, সকলকে 1 মাস দাওয়াত করে খাওয়াইব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কি বলে, প্রভু গো, আমার মনের ভিতরে বড় তামান্না, আমার মনের ভিতরে বড় আকাঙ্ক্ষা, আপনার সকল মাখলুকাতের আমি 1 মাস দাওয়াত করে খাওয়াইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে, সুলাইমান সম্ভব নয়। 1 বছর হলো 60 বেলা সম্ভব নয়, খানা খাওয়ানো সম্ভব নয়। ওগো আল্লাহ, তাহলে আমাকে আপনি 15 দিন সময় দেন। আল্লাহ বলে 15 দিনে 30 বেলা সম্ভব নয়, অনুমতি দেওয়া হলো না, অনুমতি দেওয়া যাবে না। হে প্রভু, তাহলে আমাকে 1 সপ্তাহের সময় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে 1 সপ্তাহ হলো 14 বেলা, খানা খাওয়ানো সম্ভব নয়, অনুমতি দেওয়া যাবে না। ওগো আল্লাহ, তাহলে 3 দিনের সময় দাও। 3 দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলে 3 দিনে হলো 6 বেলা। 3 দিন তো হলো সমস্ত পয়গম্বরদের সুন্নাত, 3 দিন মেহমানদারি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলে না, অনুমতি দেওয়া যাবে না। হে প্রভু, তাহলে আমাকে 1 দিনের সময় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে 1 দিনও অনুমতি দেওয়া যাবে না, 1 দিনে হলো 2 বেলা। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি না দিলে পয়গম্বর সুলাইমান মনের ভিতরে বড় কষ্ট পাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও আমার পয়গম্বর সুলাইমান, আমি হলাম আলিমুম বিজাত
যাতিস সুদূর, মানুষের কলবের খবর আমি জানি রে সুলাইমান। মনের ভিতরে বড় কষ্ট পাইছো, আল্লাহ অবশ্যই কষ্ট পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ওরে পয়গম্বর সুলাইমান, আমি আল্লাহ তোমাকে একদিন নয়, এক সপ্তাহ নয়, একদিন নয়, এক সপ্তাহ নয়, এক মাসের নয়, শুধুই মাত্র এক বেলা খানা খাওয়ানোর অনুমতি দিলাম। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম এক বেলা খানা খাওয়ানোর অনুমতি পেয়ে বড় খুশি হয়ে গেল। হাতের মধ্যে আংটি পরিধান করলেন। আংটি পরিধান করার সাথে সাথে তাম পৃথিবীর যত জিন্নাত আছে সকল জিন্নাত এসে উপস্থিত হয়ে যায়। ওগো বাদশাহ, অনুমতি দাও, অনুমতি দাও, কি করা লাগবে? সুলাইমান পয়গম্বর বলে, তাম পৃথিবীর মখলুকাতকে খাওয়াইতে হবে। এবার ডেক্সি বানাও। তাফসীরের কিতাবে লেখা হয় জিন জাতিরা তারা 9টা ডেক্সি বানাইছে। কয়টা? আমার কথা কি আপনারা বুঝতে পারেন না? অসুবিধা হয়? ডেক্সি বানাইছে কয়টা? 9টা। তাফসীরের কিতাবে লেখা হয় একটা ডেক্সি 2 মাইল লম্বা, 2 মাইল প্রশস্ত। সুবহানাল্লাহ, একটু আসতেই গেন, কারণ আপনাদের এই ট্যাঙ্গের ফারে এরকম ডেক্সি 8-10টা আছে। কি কন? নাই। এটা কিভাবে সম্ভব? বিলকিস রানীর জন্য সুলাইমান পয়গম্বরের জিনজাতিরা 6 কিলো রাস্তা স্বর্ণ দিয়ে বানাইছিল। কয় কিলো? 6 কিলো রাস্তা স্বর্ণ দিয়ে বানছেন জিনজাতিরা। যে জিনজাতি 6 কিলো রাস্তা স্বর্ণ দিয়ে বানাইতে পারে, তাদের পক্ষে কি 2 কিলো লম্বা ডেক্সি বানানো অসম্ভব? কি বলেন? অসম্ভব। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম অনুমতি দিলে তারা 9টা ডেক্সি বানাইলেন। 2 মাইল লম্বা, 2 মাইল প্রশস্ত, এরকম 9টা ডেক্সি বানাইয়া খানা রান্না শুরু করে দিল। আহারে, শুধুই মাত্র ভাত রান্না করছে এরকম নয়, শুধুমাত্র গরুর গোশত রান্না করছে এরকম নয়। গরুর জন্য গরুর খাবার, মাছের জন্য মাছের খাবার, পাখির জন্য পাখির খাবার, ছাগলের জন্য ছাগলের খাবার, মানুষের জন্য মানুষের খাবার, এইরকম ভাবে খানা সংরক্ষণ করতেছে। একদিন নয়, 2 দিন নয়, একদিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, দীর্ঘ 6 মাস পর্যন্ত খানা পরিবার রান্না করতেছেন, খানা রান্না করতেছেন। 6 মাস পরে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে, আরে জিন জাতির দল, আমার মনে হয় খানা হয়ে যাবে, আর রান্না করতে হবে না, কাফ হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে, আর রান্না করতে হবে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম অনুমতি দিলে তারা খানা রান্না করা বন্ধ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বর কে বলে, ওরে পয়গম্বর, রান্না কি শেষ হয়ে গেছে? হ্যাঁ আল্লাহ গো, রান্না শেষ হয়ে গেছে। এবার আমার পক্ষে তো সম্ভব নয়। আল্লাহ তাম পৃথিবীর সব মাখলুকাতের আপনি দাওয়াত দিয়ে দিলে আপনার মুখের একটা কথাই যথেষ্ট। ঠিক না বেটি? আল্লাহ শুধু কোন বললেই তাম পৃথিবীর মানুষ সকলে জানা যাবে, আর আমার পক্ষে সবারই দাওয়াত দেওয়া কথা হয় না, সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরের দাওয়াত পেয়ে তাম পৃথিবীর মাখলুকাতের দাওয়াত দেয় নাই। তাফসীরের কিতাবে লেখা হয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মহাসাগরের মধ্য থেকে মাত্র একটা অদ্ভুত প্রাণীর দাওয়াত দিছে। কয়টা প্রাণী? আর সুলাইমান পয়গম্বর রান্না পরিবেশনা করছে কয়জনের? তাম পৃথিবী আল্লাহ দাওয়াত দিছে কয়জনের? একজন। তাফসীরের কিতাবে লেখা হয় সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যে প্রাণীটাকে দাওয়াত দিয়েছিল, দেখতে যদিও মাছের মতো দেখা যায়, বর্তমানে যে ড্রাগন আছে 2 হাতে বড় করে করে হাঁটে, এরকম ভাবে মাছ, এরকম ভাবে অদ্ভুত একটা প্রাণী, তার 2টা বিশাল হাতও আছে। 2টা হাতের মধ্যে ভর করে করে সুলাইমান আলাইহিস সালামের খানার স্তূপের মধ্যে এসে বড় বড় হুঙ্কার দিতে শুরু করে দিল। ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান,
কোথায় গো, তাড়াতাড়ি আসুন খানা দেন, আমার পেটের ভিতরে বড় ক্ষুধা লেগছে, আমার পেটের ভিতরে বড় যন্ত্রণা। সকাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন খানা বন্ধ করে রাখছে আপনার বাড়িতে খানা খাওয়ানোর জন্য। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এরে বাবুর সিরদল, কিছু খাবার তাকে দিয়ে দাও, সে খাবার খেয়ে চলে যাক। মাছটা রেখে রেখে বলে, উদ্ভুত প্রাণীটা ডেকে রেখে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমার দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত হলো আমি মানুষের হাতে খাবার খাই না। 2 নম্বর শর্ত হলো আমার যতক্ষণ পেট ভর্তি না হয় ততক্ষণ আমাকে খানা দিতে হবে। তার মানে তার মতলব খারাপ। কি খারাপ? কথা কইলে খানা কম খাইব না বেশি খাইব? বেশি খাইব। আল্লাহর পয়গম্বর বলে, ঠিক আছে তুমি তোমার হাত দিয়ে খাবার খাও। হাতের মধ্যে এরকম ছেলেরা যে ক্রিকেট খেলা খেলে বলটাকে যেরকম হাতের মধ্যে নেয়, এরকম ভাবে 6 মাসের লাগাতার রান্না করা খাবার, সব খাবারগুলো হাতের মধ্যে এরকম ভাবে নিই। একটা লোকমা দিছে, একটা ডুকুর দিয়ে সাথে সাথে সমস্ত খানা গেলি। সুবহানাল্লাহ করবে না? ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, খানা কই আর কোথায় খাবার? আরো কি আর একটা স্তূপ আছে নাকি, আমাকে দেখান। সুলাইমান পয়গম্বর বলে, তোর কি এখনো পেট ভরছে না? কোন না। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর কসম করে বলি, আপনার সকল খানাগুলো মাত্র আমার একটা লোকমা হয়েছে। এইরকম 3 লোকমা খাবার আমার আল্লাহ আমাকে খাওয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সুলাইমান, আমি আমার মাখলুকাতের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। তোমার জিনজাতি নিয়ে তাম পৃথিবীর মানুষের খানা খাওয়াইতে পারো নাই, এমনকি একটা মাখলুকাতের পেট ভর্তি করে খাওয়াইতে পারো নাই, অথচ আমি আল্লাহ এই প্রাণীটাকে তোমার খানা অনুযায়ী আরো 3 ডবল খানা তাকে আমি খাওয়াই। তাকে কোনোদিন আমি খানা খাওয়াই নাই, এরকম কোনো ইতিহাস নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফহা ইয়া ইনসান, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফ দিয়ে তোমাদেরকে বুঝাইয়া দিলাম, আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। 2 নম্বর হলো হাদি, আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, হাদিন লিইবাদি, আমি আমার বান্দার হেদায়েতের জন্য একাই যথেষ্ট। আর একটু আস্তে কোন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যদি একাই যথেষ্ট হয়, তাহলে ছেলে কথা শুনে না, আপনি বাবার কাছে যান কেন? আল্লাহ হেদায়েত দিবে, ছেলে মেয়ে কথা শুনে না, বিচার দেয়, এখানে যাই ওখানে যাই, অথচ আল্লাহ বলি, আমি আল্লাহ হলাম হেদায়েতের মালিক এবং মানুষকে বান্দাকে হেদায়েত দেওয়ার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, আমার কোনো বাহিনীর দরকার লাগে না। ইয়াদ হাদি, আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, হাদিন লিইবাদি, আমার বান্দার হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা একাই যথেষ্ট। ও পৃথিবীর মানুষ, তামাম পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয়, একটা মানুষকে হেদায়েত দেওয়ার জন্য দিতে পারবে না। আবার তামাম পৃথিবীর সব মানুষ যদি মিলে চেষ্টা করে একটা মানুষকে গুমরা করার জন্য করতে পারবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীজির চাচা আবু তালেবের কানের গোড়ায় গোড়ায় গিয়ে বলে, ও গো আমার চাচা আবু তালেব, মৃত্যুর আগ মুহূর্তে একটু সময় যদি আপনি আস্তে আস্তে করে আমার কানের মধ্যে বলে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো চাচা, আপনি যদি কালিমাটা একটু মাত্র পড়ে নেন, আমি আপনাকে ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমি রাসূল আপনাকে সকলের আগে আমি শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। কিন্তু নবীজির চাচা কালিমা পড়ে নাই। নবীজি চাচা যখন কালিমা না পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, নবী আমার মনের ভিতরে বড় কষ্ট পাইলেন, বিনায়া বিনায়া কাঁদে, আরে আমার এই সেই চাচা, যেই চাচা আমার জন্য দীর্ঘ 3টা বছর জেল খাটছে।
কয় বছর? 3 বছর নবীজির চাচা নবীর জন্য জেল খাটছে। সেই চাচা যখন কালিমা পায় নাই, হেদায়েত পায় নাই, নবীজি বিনায়ে বিনায়ে রাস্তায় চলার সময় হাঁটে। আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখে বলে, নবী গো মনের ভিতরে কষ্ট পাবেন না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ও নবী, আপনি যাকে ইচ্ছা তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হাদিল ইবাদি, আমার বান্দার জন্য হিদায়াতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একাই যথেষ্ট, আপনি হিদায়াত দিতে পারবেন না। দেখবেন সারা জীবন চুরি করছে, সারা জীবন ডাকাতি করছে, সারা জীবন গাঞ্জা খাইছে, 80-90 বছর হয়ে গেলে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়াত দিয়ে দিলে এখন আর মসজিদ ছাড়ে না। নাই দেখেন নাই সারা জীবন যাত্রামালা করছে, হঠাৎ করে কোত্থেকে হেদায়েত পাইল, এখন আর যাত্রা যায় না, বিড়িও খায় না, গাঞ্জাও খায় না, 4 স্টলের সময় বসাই না, এখন শুধু বসে বসে আল্লাহর জিকির মসজিদে করে। হেদায়েত দিছেন কে? এই কথা বলেন, হেদায়েত দিছেন কে? আল্লাহ। আবার অনেক মানুষ এমনও আছে সারা জীবন ভালো নামাজ রোজা পড়ছেন, দাড়ি মাশাআল্লাহ রেখে দিছে, হঠাৎ করে যে কি ঢুকলো তার ভিতরে দাড়ি কামায় একেবারে হমান। ঠিক না ঠিক? আসলে না, এখন নামাজ যায় না, মসজিদও যায় না, এখন খালি বসে বসে মমতাজের ছবি দেখি। ঠিক না বেটি? শেষ বয়স এটা কেন রে? চিন্তার না মমতা তো বেরির ডক আছে মোটামুটি ভালো, তার মানে গুমরা হয়ে গেছে। কি হয়ে গেছে? শেষ বয়সে কি হয়েছে? গুমরা হয়ে গেছে। আল্লাহ বলে, আমি আল্লাহ হাদিন লি ইবাদি, আমার বান্দার হেদায়েতের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। কেমন ভাবে আল্লাহ তাআলা হেদায়েত দেয়? 5 জন ডাকাত, আপনাদের অসুবিধা হইতেছে? 5 জন ডাকাত সদস্য, তারা ডাকাতি করতে গেছেন, এর মধ্যে একজন হলো সর্দার। সর্দার যারা থাকে তারা কিন্তু ডাকাতি করে না, কথা কই না। যারা চুরি করে, চুরির সর্দার যে থাকে সে কিন্তু গিয়ে সেটা মানুষের ঘরে গিয়ে কষ্ট করে, রাতে কষ্ট করে, কুয়াশায় ভিজি, সে কিন্তু গিয়ে আপনার ওখানে যায় না, কিন্তু বন্টন নেই অর্ধেক। কথা কন, বন্টন কি তার? অর্ধেক বরাবর অর্ধেক, বাকিগুলো সব অর্ধেক। তার কাজটা কি? যখন আপনাদের গোড়াশালে চোর ধরা পড়ে, সকলে যখন বাজারে কিল শুরু করে একসাথে, তখন দেখবেন একটা 2টা গ্যাসের আমার কাছে ঠাস ঠাস করে 2টা সর মারে, তারে আমার কাছে দেন, তেরে পুলিশের হাতে উড়াই দিব। হে হইল এই সুরের সর্দার। কথা কন ঠিক না বেটি? সে কি এই সুরের সর্দার? গাছের নিচে বসে আছে চোরের ডাকাতের সর্দার, গাছের ডালে বসা, গাছের নিচে বসা আছে। হঠাৎ করে তাকায়া দেখে, আরে একটা পাখি বারবার গাছের মধ্যে ওরাল দিয়ে গাছের মধ্যে একটা ডালের মধ্যে বসে, ওই ডালের উপরে বসে তার মুখের মধ্যে যে একটা আদার আছে, খাবার আছে, ওই খাবারটা সে না নিজে না খাইয়া ওই খাবার ওই গাছের ডাল থেকে বরাবর নিচের দিকে ছেড়ে যায়, ছেড়ে দেয়, আবার চলে যায়। কিছুক্ষণ পরে আবার এসে ওই গাছের ডালের মধ্যে বসে পাখিটা তার খাবারটা নিচের দিকে ফেলে দেয়, আবার চলে যায়, আবার আসে। ডাকাত দলের সর্দার সে বলে, আহারে এত কষ্ট করে ওই পাখিটা খাবার সংগ্রহ করে, কিন্তু নিজে খাই না, নিজে সেও খাই না, ওই খাবারটা আবার নিচের দিকে ফেলে দেয়। তার কারণটা কি? ডাকাত দলের সর্দার কারণ উদ্ঘাটন করার জন্য ওই গাছের উপরে উঠলেন, ওই ঢাল বরাবর গেলেন, ঢালের কাছে গিয়ে নিচের দিকে তাকালেন। নিচের দিকে তাকাইয়া উনি একেবারে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আহারে এই গাছের ডালের নিচে বরাবর অন্ধকার একটা কূপের মধ্যে অন্ধ একটা অজগর সাপ হা করে উপর দিকে তাকায় আছে। অন্ধত্বের কারণে সে এখান থেকে বের হইতে পারে না, অন্ধ হয়ে যাওয়ার কারণে সে আদার করতে পারে না, শিকার করতে পারে না। আমার আল্লাহ এই অন্ধ সাপটাকে একটা পাখির মাধ্যমে খাবার খাওয়াইতেছে। সর্দার যখন এই কথাটা, এই জিনিসটা লক্ষ্য করলো, আর মনে মনে একটা দীক্ষার মারলো, আহারে কি করলাম,
সোনার জীবন কোথায় কাটাইলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহর একটা মন্দ অজগর সাপে একটা পাখি দিয়ে খাবার খাওয়াইতে পারে, আমি কেন চুরি করব, আমি কেন ডাকাতি করব, আমি কেন রাহাজানি করব, আমি কেন মিথ্যা কথা বলবো, আমি কেন সুদি টাকা লাগাবো, আমি কেন ঘুষের টাকা খাইব, আমি কেন মিথ্যা কথা বলি, মানুষকে ধোঁকা দিয়ে পণ্য বেজাল পণ্যের মধ্যে বেজাল দিয়ে বিক্রি করব, আমি কেন কাঁচা কলাকে পাকায়া মানুষের মাঝে ধোঁকা দেব। রিজিকের মালিক তো আল্লাহ, যে আল্লাহ রব্বুল আলামিন ওই একটা অন্ধ সাপের খাওয়াইতেছেন একটা পাখির মাধ্যমে। আহারে কি করলাম, সোনার জীবন কোথায় কাটাইলাম। আর জীবনে চুরি করব না, আর ডাকাতি করব না, আর মানুষের মাল আত্মসাৎ করব না, হুকুল ইবাদ বান্দার হক আর নষ্ট করব না। ডাকাত দলের সর্দার গাছ থেকে নামে আর তওবা করতেছে, গাছের নিচে বসে ডাকাত দলের সর্দার এবার তাসবিহ পড়ে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। দুই তরিকায় ডুববে, হয়তো হালাল ভাবে আর না হয়তো কি হারাম ভাবে ডুববে। এখন যদি আপনি এই 50,000 টাকা ধৈর্য ধারণ না করে হারাম ভাবে ঢুকান, তাহলে আর হালাল ভাবে আপনার পকেটে এই টাকা ঢুকবে না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর ওলি বলে, রে যুবকের দল, সাবধান সাবধান করে দিলাম। এই জংলা দিয়ে যখন তোমরা রওনা হয়ে চলে যাবে, এই জংলা দিয়ে যাওয়ার পথে কিন্তু তোমরা হাতির গোশত খাবে না। তারা আশ্চর্যান্বিত হয়ে গেল, হুজুর কি বলে, হাতির গোশত তো খাওয়া হারাম আমরা জানি, এরপরেও হুজুর কেন বলো হাতির গোশত খাবো না, না খাওয়ার জন্য কেন বলে? রাস্তায় যখন তারা রওনা হয়, 3 দিনের খাবার তাদের ছিল, রাস্তা ভুল করে অন্য রাস্তায় দিয়ে তারা চলে যায়। রাস্তা দিয়ে যখন চলে যায়, এবার রাস্তা আর তারা চিনে না। 3 দিনের উপবাস হয়ে গেছে, পেটের ভিতরে কোনো খানা নাই। হঠাৎ করে দেখা যায় একটা হাতির বাচ্চা আসতেছে। কিসের বাচ্চা? ওই বাড়িতে ফোন দিছিনি? গার্লফ্রেন্ড আছে? ওমা চাদরটা রেখে দেন না, চাদরটা রেখে দেন। কি খারাপ হইতেছে নাকি? চলবো না দোয়া করে দেই? বেশি ধরছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। সন্ধ্যা থেকে বসে রয়েছে, একটু শরীরের মধ্যে একটু লাড়া ছাড়া দেওয়া দরকার। এখন 9 জন কই দেখ রে, আমাদের পেটে যে খাবার নাই আল্লাহ খাবার মিলাই দিছে। ওই দেখ হাতির বাচ্চা আইতাছে, তার একজন কইতেছে কি রে হাতির বাচ্চা তো খাওয়া হারাম, জীবন বাঁচানো ফরজ। এরকম ফতোয়া দেওয়ার মতো লোক নাই সমাজে। আপনারা কি বলেন, জীবন বাঁচানো ফরজ না ঈমান বাঁচানো ফরজ? সাহাবায়ে কেরাম কি জীবন বাঁচাইছে না ঈমান বাঁচাইছে? ঈমান বাঁচাইছে। ঈমান বাঁচানোর কারণে তাদের জীবনও বাঁচছে। আর আমরা বাঁচাই কি? জীবন। এই জন্য আমাদের ঈমান কোন দিক দিয়ে চলে যাইতেছে আমাদের খবরও নাই। জীবন বাঁচানো ফরজ, জীবন বাঁচানো ফরজ না ঈমান বাঁচানো ফরজ? ঈমান বাঁচানো ফরজ। যুবকের দলেরা চিন্তা করে লাভ নাই, খাবার পেটের ভিতরে কোনো খাবার নাই। হাতির বাচ্চাকে ধরো, জব করো, খাও। হাতির বাচ্চাকে জব করে 9 জন ব্যক্তি খাবার খেয়ে গেলে, খাবার খেয়ে ফেললেন, পেট ভর্তি করে খাবার খাইলেন। পেট ভর্তি করে খাবার খেয়ে যখন ঘুমাইলেন, মা হাতিটা বাচ্চার খুঁজে খুঁজে জঙ্গলাতে বের হইলেন। জঙ্গলাতে ঘুরতে 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 হঠাৎ করে তাকায়া দেখে, ওই যে দেখা যায় গাছের ডালের মধ্যে হাতির বাচ্চার চামড়াটা ঝুলন্ত অবস্থায় আছে। বোঝার আর বাকি নাই, এই সমস্ত লোকেরাই আমার বাচ্চাটাকে জব করে খাইছেন। হাতি তার আস্তে করে তার সূত্রা দিয়ে আস্তে করে মুখের মধ্যে গ্রাণ নেই। যেই সমস্ত মানুষের মুখের মধ্যে হাতির বাচ্চার গোস্তের গ্রাণ পায়, শুধুমাত্র একটা পাড়া দেয়, দুনিয়া থেকে বিদায় করে দেয়। 9 জনকে যখন মেরে ফেলল, আল্লাহ রাব্বুল আলামিন হাতিকে দেখে বলে, হাতি পাইখারি ধরে সকলকে মারিও না, আমার একজন মাকবুল বান্দা আছে রে, এত ক্ষুধার ভিতরেও তোমার বাচ্চার খাবার গোস্ত কিন্তু সে খায় নাই। হাতিটিকে গ্রাম নিয়ে দেখে ও একজন আল্লাহওয়ালা বান্দা, তার মুখের মধ্যে হাতির গোস্তের কোনো গ্রাণ নাই। ওই মানুষটাকে তার উপরে পিঠের উপরে উঠাইলেন। পিঠের উপরে উঠাইয়া জঙ্গলার যে প্রান্তরে
হালাল হালাল খাবারগুলো আল্লাহ রাব্বুল আলামিন রাখছে। পাকা পাকা কলা, পাকা পেঁপে, নাশপাতি, বেদানা সব ডালিমগুলো সে পেরে পেরে ওই যুবকের হাতের মধ্যে দেয়। পেট যখন ভর্তি হয়ে যায়, হাতিটা আল্লাহওয়ালা যুবকটাকে জনপদে মানুষের সম্মুখে পৌঁছায়া দেয়। আল্লাহর ওলি বলে, পৃথিবীর মায়ার মানুষেরা রে, হারাম খাদ্য যদি তারা না গ্রহণ করতো, কিছুক্ষণ পরেই আল্লাহ ওই যুবককে যে রকম ভাবে হালাল খাবারের ব্যবস্থা করছে, হালাল খাবার দিয়ে তার পেটটাকে পরিপূর্ণ করতো। কথা বলেন ঠিক না? হালাল খাবার দিয়ে পেট ভরাইছিনি? কি বলেন, পেট ভরছে না? ভরছে। এই জন্য আমরা হারামে কেন যাই? একটু বিপদে পড়লে দুই রেখো আপনার 10,000 50,000 টাকা লোন লয়, লোন। আমার কথা কই না, একটু বিপদে পড়লো সরমুদ্দি ভাই 50,000 টাকা সুদি আসেনি দেও, ঠিক না? ঠিক। আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে। ও নরসিংদী গোরাশাল এলাকার মানুষ, আপনাদের পায়ে হাত রেখে বলতেছি, কখনো একটা টাকা সুদের ঘরের ভিতরে ঢুকাইবেন না। সুদ করতে গিয়ে কোনো লেনাদেনা করবেন না, টাকা আনবেন না। যেই দিন থেকে আপনি সুদি টাকা একটা টাকা আপনার ঘরের ভিতরে ঢুকবে, আপনি খাতার মধ্যে লিখে রাখেন, সেই দিন থেকে আপনার কামাইয়ের রোজগারের আয় বরকত সব কিছু চলে যাবে। যেই মানুষটা আপনি 1 লক্ষ টাকা রুজি করতেন, আপনার রুজির ইনকামের পথগুলো একটা একটা করে বন্ধ হয়ে যাবে। আমার নিজে দেখা বলবো, নিজে আমি দেখেছি এক লোকে 5 লক্ষ টাকা সৌদি আরবে কামাই করত, প্রতি মাসে তার ইনকাম ছিল। তার 2টা সন্তানকে বিদেশ নেওয়ার জন্য 12 লক্ষ টাকা দিয়ে সুদি ঋণ আর এনে বিদেশ পাঠাইছে 2টা সন্তানকে। যেই দিন থেকে সুদি 12 লক্ষ টাকা এনে বিদেশ পাঠাইছেন, ওই দিন থেকে ওনার স্বামীর রুজি বন্ধ হয়ে গেছে। তার সন্তানদেরও আর এই সুদের লাভ দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নেই। শেষ পর্যন্ত এই 12 লক্ষ টাকা বাড়তে বাড়তে 40 লক্ষ টাকা হয়েছে। কত হয়েছে? সুদে আর আসলে কত হয়েছে? এখন সমস্ত এলাকার মানুষ তাদের উপর আক্রমণ করে টাকা দেওয়ার জন্য। শেষ পর্যন্ত এলাকার গ্রাম সর্দাররা বসে উনার যে বাড়িটা, বিঠা বাড়ি নয় শুধু, উনার যে ঘরটা ছিল বিল্ডিং ঘর, ওই ঘর বাড়ি সব টোটাল বিক্রি করছে 35 লক্ষ টাকা বিক্রি করে সুদি ঋণ দিছে। এখন বাড়ি হারা, ঘর খারা। সুদি ঋণ আনবে না? আপনাদের আছে নাকি এমন কিছু? কথা দিগল না, থাকলে আবার আমারে আগামী বছর দাওয়াত দিয়েন না। বুঝতেছি আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে আপনারা খুব রাগ করতেছেন। সুদি টাকা আনবেন। সুদি টাকা আনা যে অপরাধ, যে সুদ খাইতেছে সমান অপরাধ। বুঝতে পারছেন? আর যদি সুদি খাবার না খান, হারাম খাদ্য যদি আপনার ভিতরে না ঢোকান, ইবাদতে এমন মজা পাবেন, সাজদাতে এমন মজা পাবেন, রুকুতে এমন মজা পাবেন, মসজিদে গিয়ে ইবাদত করলে এমন মজা পাবেন, আপনি পৃথিবীর কোনো শাহী খাবারে, শাহী বিল্ডিং এর ভিতরে এত মজা আর মধু পাবেন না। যেই মজা আর মধু আপনি হালাল খাবার খেয়ে নামাজে দাঁড়াইলে যে মজা পাবেন। মসজিদের মধ্যে একজন মুসাফির সারাদিন ধরে আছে, জোহর আসর মাগরিব এশা, এশারের নামাজের সময় যখন মসজিদ তালাবদ্ধ করে দিবে, এমনি তাকায় দেখে একজন মুসাফির মসজিদের মধ্যে বসা আছে। আরে মুসাফির, বাড়ি কই, ঘর কই? তোমার বাড়ি ঘর কোথায়? আমার বাড়ি ঘর বহু দূর থেকে আমি এসেছি। খাবার খাইছো না? খাবার খাই নাই। আরে মুসাফির, একটু সময় অপেক্ষা করো, আমি আমার বাড়ি থেকে খাবার নিয়ে আসি। আল্লাহর ওলি বাড়ি থেকে 3টা রুটি আনলেন। কয়টা? হ্যাঁ, মনে রাখেন ওয়াজ, কয়টা? 3টা রুটি আনলেন। পরের দিন আবার আয়সা দেখে মুসাফির যাই নাই। আরে মুসাফির, খাবার খাইছো না? এখান থেকে যাও নাই, আজকেও থাকবা। বাড়িতে গিয়ে আবার 2টা রুটি আনছেন। দ্বিতীয় দিন কয়টা? প্রথম দিন। তৃতীয় দিন গিয়ে দেখে মুসাফির যাই নাই। আরে মুসাফির, খাবার খাও নাই না? বাড়ি থেকে 1টা রুটি আনছে। চতুর্থ দিন আর কোনো রুটি নাই, খালি হাতে গেলেন। আরে মুসাফির, বাড়ি যাও না কেন? কেন তুমি মসজিদে পড়ে আসো? মুসাফির বলে, আমি বাড়ি চলে যাব। আমি জানতে চাই, প্রথম দিন 3
3টা রুটি আনলেন, দ্বিতীয় দিন 2টা রুটি, তৃতীয় দিন 1টা রুটি, চতুর্থ দিন আর কোনো রুটি নাই। আল্লাহর ওলি বুজুর্গ বলে, আরে মুসাফির, আমি এমন একজন আল্লাহর আবেদ বান্দা, আমি বেশি কামাই করি না, আমার ঘরে আমি সহ 3 জন সদস্য বহু দূরে চলে যাই কাঠ কাটার জন্য। কাঠ কেটে আমি মাত্র 3টা রুটি বরাবর আমার হয়ে গেলে আমি চলে আসি, বাকিটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে আমি কাটায়া দেই। আরে মুসাফির, আমার প্রথম দিনেই আমার রুটিটা, আমার ওয়াইফের রুটি, আমার বাচ্চার রুটি, এই 3টা রুটি আমি তোমাকে দিলাম। আরে মুসাফির, দ্বিতীয় দিন আমার একটা বাচ্চা একদিন না খেয়ে থাকতে পারে না, ছোট্ট নাবালক বাচ্চা, এই বাচ্চাকে তার বাচ্চার রুটি দিয়ে দিলাম। আমার রুটি আর আমার ওয়াইফের রুটিটা, 2টা রুটি তোমাকে দিলাম। আরে মুসাফির, তৃতীয় দিন আমার ওয়াইফ মহিলা মানুষ, সে 3 দিন না খেয়ে থাকতে পারবে না, তার রুটি তাকে দিয়ে দিলাম, বাচ্চা রুটি বাচ্চাকে দিয়ে দিলাম, আমার রুটিটা তোমাকে আমি দিয়ে দিলাম। চতুর্থ দিন আমিও আর না খেয়ে 3 দিন না খেয়ে থাকতে পারি না, আমার রুটি আমি খাইলাম, আমার স্ত্রীর রুটি স্ত্রীকে দিলাম, আমার সন্তানের রুটিটা তাকে আমি দিলাম। এবার তুমি বলো মসজিদ কেন ছাড়ো না? মুসাফির রেখে রেখে বলে, ওগো আল্লাহর ওলি, জীবনে কত খাবার খাইছি, আপনার এই খাবারের মতো এত হালাল খাবার আমি আর জীবনে খাই নাই। আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। ওগো আল্লাহর ওলি, হালাল খাবার যখন আপনার রুটিগুলো যখন আমার সামনে আসছে, আমি আমার কলব দিয়ে দেখতে পারলাম আপনার খাবারগুলো যেই মহিলা রান্না করছে, আহারে এত পর্দাশীল মহিলা, এত আল্লাহওয়ালা বুজুর্গ মহিলা আমি আর জীবনে দেখি নাই। এত সুন্দর করে রুটিগুলো বানাইলেন, যে মহিলা বানাইছে তার জীবনে তাহাজ্জুদ নামাজ মনে হয় কাজা হয় নাই। ওগো আল্লাহর ওলি, আর এই খাবারগুলো এত হালাল ছিল, আমি আমার পেটের ভিতরে দেওয়ার পরে এত মজার মধুর পাইতেছিলাম। ওগো আল্লাহর ওলি, 3টা রুটি খেয়ে আল্লাহর কসম করে বলি, আমি প্রথম দিন আমার কামলেওয়ালা নবীকে 3বার স্বপ্নে দেখছি। আর একটু আসতে কর না বাবা সুবহানাল্লাহ। ওগো আল্লাহর ওলি, আমি আমার রাসূলকে 3বার স্বপ্নে দেখেছি। দ্বিতীয় দিন আপনার ঘর থেকে 2টা রুটি খেয়ে হালাল খাবার খেয়ে আমি আমার কামলেওয়ালারে 2বার স্বপ্নে দেখছি। তৃতীয় দিন 1টা রুটি খেয়ে আমি আমার রাসূলকে 1বার স্বপ্নে দেখছি। আমি অপেক্ষায় আছি, আমার জীবন যদি চলে যায়, সপ্তাহের পরে সপ্তাহ যদি আপনি আমাকে খাবার না দেন, 3 সপ্তাহে 21 দিন পরেও যদি আমাকে 1টা রুটি দেন, 1টা রুটি খেয়ে আমার কামলিওয়ালা নবীকে আরেকটা বার আমি দেখতে চাই। কাফ দিয়ে আল্লাহ তাআলা বোঝাইলেন, কাফিল লিখালকিহি, আমার মাখলুকাতের জন্য আমি আল্লাহ তাআলা একাই যথেষ্ট। হাদিন লিইবাদি, আমার বান্দার হিদায়াতের জন্য আমি আল্লাহ তাআলা যথেষ্ট। কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হিদায়াত দেয়, কেমন করে আল্লাহ তাআলা হিদায়াত দেয়? ডাকাত দলের সদস্যরা তারা ডাকাতি করে মাল সামানগুলো সর্দারের কাছে নিয়ে আসলো। ওগো সর্দার, আজকে অনেক মাল আমরা পেয়েছি, মালগুলো আপনি বন্টন করে দেন। ডাকাত দলের সর্দার বলেন, না, আমি কোনো মাল আজকে থেকে আর নেব না, তোমরা সকল মালগুলো নিয়ে যাও। আপনার মনে আছেন ডাকাতের কথা? বলবো না, দোয়া করে দিতাম, একটু আওয়াজ দেন তো, নারে তাকবীর। আওয়াজে ওয়াজ করে দিত না, একটু জোরে বলে নারে তাকবীর। ডাকাত দলের সর্দার বলে, না, আমি আজকে কোনো পণ্য নেব না, আমি এই মাল সামান কোনো কিছু নেব না। কেন গো, আজকে আপনার কি হলো? আপনি সারা জীবন অর্ধেক মাল নিয়েছেন, আজকে কেন নেবে না? আরে ডাকাত দলের সদস্যরা যদি বুঝতে চাও, ওই গাছের উপরে ওঠো, ডালের নিচে তাকাও, একজন করে গাছের উপরে ওঠে আর ডালের নিচে তাকায়, কালিমা পড়ে তাওবা করে, সকলে একজন করে নামে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
সকলে তওবা করে করে নামতেছে, তওবা করে করে নামে। সকলে নামার পরে এবার সর্দার বলে, এরে ডাকাত দলের সদস্যরা, আর যেহেতু চুরি করবা না, আজকে যেহেতু তোমরা চুরি করে ডাকাতি করে নিয়ে এসেছো, সকলের মাল সামালগুলো যার যার বাড়িতে দিয়ে আসো, সকলের বাড়িতে দিয়ে আসো। সারা জীবন যে আমরা ডাকাতি করলাম, সকলের বাড়িতে গিয়ে গিয়ে আমরা মাপ মুক্তি আনবো, ক্ষমা চাইব, আর জীবনে ডাকাতি করব না। সকলের বাড়ি থেকে যখন ক্ষমা আনলেন, সকলেই মাফ করে দিল। একজন আল্লাহওয়ালা বুজুর্গের বাড়িতে গেলে আল্লাহর ওলি ডাকাত দলের সর্দারকে বলে, আরে ডাকাত দলের সর্দার, আমার বাড়িতে একটা ব্যাগের মধ্যে স্বর্ণ ভর্তি ছিল, তোমার সদস্যরা আমার ওই স্বর্ণবর্তী ব্যাগটা চুরি করে ডাকাতি করে নিয়ে গিয়েছিল, যদি আমি মাপ দিতে হয় আমার ওই স্বর্ণবর্তী ওই ব্যাগটা আমাকে ফেরত দিতে হবে। কায়দা করছে, কি করছেন? আসলে ওই ব্যাগে স্বর্ণ ছিল না, মাটি ছিল। ডাকাত দলের সর্দার বলে, আল্লাহর ওলি দাও, ব্যাগটা দাও। কোন ব্যাগটা? ওই যে মাটি ভর্তি ব্যাগটা, ওই ব্যাগটা নিয়ে যাও, মাটিগুলো ফেলে দিয়ে আমার ব্যাগগুলো পরিপূর্ণ করে নিয়ে আসো। ডাকাত দলের সর্দার মাটি ভর্তি ওই ব্যাগটা হাতে নিয়ে যখন রওনা হয়ে গেলেন, আল্লাহর ওলি পিছন থেকে ডাক দেয়, আরে ডাকাত দলের সর্দার, যাইস না, এদিকে আয়। ব্যাগটা খুলে দেখ ব্যাগের ভিতরে কি আছে। ব্যাগটা খোলার সাথে সাথে তাকায়া দেখে এই ব্যাগটা পরিপূর্ণ মাটি নয়, স্বর্ণে রূপান্তরিত হয়ে গেছে। আল্লাহর ওলি লিখে রেখে বলে, রে ডাকাত দলের সর্দার, আসলে কোনো স্বর্ণ ছিল না। আমি বুঝতে চাইছিলাম তোমরা কি আসলে তওবা করেছো নাকি তোমরা বন্ডামি করেছো। আমি আজ যারা নাকি খাঁটি তওবা করে, আর যাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেয়, সে যদি খাঁটি তওবাকারী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পাওয়ার দিয়ে দেয়, সে যদি ব্যাগ ভর্তি মাটির মধ্যে ধরে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকারীর হেদায়েতকারীর হাতের স্পর্শে মাটি স্বর্ণে রূপান্তরিত হয়ে যায়। আত-তাইবু মিনাজ যামবি কামান্না যামবা লাহু, তওবাকারী এমন হয়ে যায়, রাসূল বলেছেন তার জীবনে আর কোনো গুনাহ নাই, মাসুম বেগুনাহ মাসুম হয়ে যায়। ডাকাত দলের সদস্যরা তারা বলে, এখন কি করবা, এখন কি করবা? তোমরা সকলেই চলে যাও যার যার বাড়িতে। আপনি যাইতেন না? কোন আমি যাব না, আমি যাব রাসূলের রওজা মুবারকে। সুবহানাল্লাহ। বাকি জীবনটা আমি সেখানে কাটাই দেব। সদস্যরা বলি, সর্দার সাহেব, সারা জীবন আমরা একসাথে চলছি, বিড়ি খাইলেও চারজনে বন্ধ করে খাইছি, নাই রে? দেখেন না, সব বন্ধুরা মিলে একটা বিড়ি খায়। নাই আপনাদের এলাকা তো উন্নত এলাকা, না থাকতে পারে, স্বাভাবিক। এক বিড়ি চারজনে খাই, চার বন্ধু মিলা, যেটা না খাই এটা জোর করে খাওয়া। কয়েকটা টান দে, কিছু তো ঠিক না? ঠিক, কয়েকটা টান দে। এই তারে টান দিতে দিতে সে তারেও বানাইছে বিড়ি খোর। কথা কোন ঠিক না? ঠিক। আল্লাহ বলে, যুবকের দল, আমি আর বাড়িতে যাব না, আমার সারা জীবনটা আমি কাটাইয়া দেব। রাসূলের রওজা মুবারকের দিকে রওনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিন লিইবাদি, আমার বান্দার হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা যথেষ্ট। যেই 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 সদস্যরা তারা সারা জীবন চুরি ডাকাতি করত, তারা আজকে হেদায়েতের বাণী আমি আল্লাহ তাআলা পৌঁছে দেওয়ার কারণে তারা এবার রাসূলের রওজা মুবারকের দিকে রওনা হয়। 3 দিন 4 দিন হয়ে যায়, পেটের ভিতরে খাবারের কোনো ব্যবস্থা নাই। তারা তারপরেও হামাগুড়ি দিয়ে দিয়ে আস্তে আস্তে করে রাসূলের রওজা মুবারকের দিকে রওনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, নবী গো, আপনার যে 4-5 আসে, তারা আপনার রাসূলের রওজা মুবারকের দিকে কিভাবে হামাগুড়ি দিয়ে দিয়ে যায়, হামাগুড়ি দিয়ে দিয়ে যায়। পেটে খাবার নাই, পরনে কাপড় তেমন ভালো নাই, তারপর রওনা হয়েছে রাসূলের রওজা মুবারকের দিকে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একজন বুড়িকে স্বপ্নে দেখাইলেন, আরে বুড়ি,
ও আমার আশিকিন বান্দি, তোমার ঘরের দরজার সামনে দিয়ে, তোমার ঘরের দরজার সামনে দিয়ে আল্লাহর পাক জালালি এই ঘরের সামনে দিয়ে যাবে। সাবধান, তাদেরকে খালি দিও না, তাদেরকে পেট ভর্তি করে খাবার খাওয়ায়া দিও। সম্মান বাড়ছে না কমছে? আগে ছিল ডাকা, এখন হলো আল্লাহর ওলি। কথা কোন ঠিক লাগবে? ঠিক। আল্লাহ বলেন হাদিন ইবাদি, আমার বান্দারে হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা যথেষ্ট। আর এই পৃথিবীর সব মানুষ মিলে একজন মানুষকে হেদায়েত দিতে পারে না। তাম পৃথিবীর সব মানুষ বুঝায়, বাবা বুঝায়, দাদা বুঝায়, দাদি বুঝায়, নানি বুঝায়, সকলে তাকে বুঝে আসে না। হঠাৎ করে দেখা যায় মাথার মধ্যে টুপি, লম্বা দাড়ি, ঠিক না বেটি? এরকম নাই। সারা জীবন মা বুঝাইছে বাবার এই ফটো যাইস না, বাবা বুঝাইছে বাবার এই ফটো যাইস না, দাদা দাদি, শাশি, নানা নানি, মামা খালা সকলে মিল্লা বুঝাইছে, কিন্তু হে এই পথ ছাড়ছে না। হঠাৎ করে দেখা যায় সে এখন তাবলিগের সিল্লা দিয়া এখন গাড়ি লয়ে ঘুরে, আর ওই পথে যায় না। কথা কোন ঠিক না ঠিক? আবার আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্ত বান্দাকে আবার আল্লাহ তাআলা গুমরা বানায়। শাহ আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি হাজার হাজার উলামায়ে কেরামকে নিয়ে দিনের পথে বের হইলেন, দাওয়াতের পথে বের হইলেন। হঠাৎ করে সামনের মধ্যে তাকায়া দেখে একটা বিশাল বড় আগুনের কুঞ্জি দেখা যায়, অথবা একটা মূর্তি পূজা দেখা যায়। ওই মূর্তির সামনে মানুষগুলো মাথা নত করতেছে, মূর্তিকে ভক্তি দেয়, মূর্তিকে চুমা দেয়, মূর্তিকে সালাম দেয়, আদব করে তাদেরকে সেজদা দেয়। আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি মনের ভিতরে অহংকার ঢুকে গেছে। আহারে, আমি কত ভালো আর তারা কত বড় নিকৃষ্ট। আমি আল্লাহকে সেজদা দেয় আর তারা সেজদা দেয় গায়রুল্লাহকে, আগুনকে সেজদা দেয়, মাছকে সেজদা দেয়, তারা দুর্গা পূজাকে তারা সেজদা দেয়, তারা কতই না বড় নিকৃষ্ট। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আবু আব্দুল্লাহ আন্দলুসি, আমি আল্লাহ যে তোমাকে হেদায়েত দিলাম, এটা তোমার কোনো বরত্বের কোনো বিষয় নাই, তোমার কোনো বেড়াগিরি নাই, তোমার কোনো ক্রেডিট নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে বেদিনের ঘরে জন্ম দিতাম, তাহলে তুমিও বেদিন হইতা। ঠিক না বেদি? আল্লাহ যে আমারে মুসলমান বানাইছে, আল্লাহরে কয়টা ঘুষ দিছি? কথা কই না? আমাদের কোনো ক্রেডিট ছিল? আল্লাহ দয়া করে, মায়া করি, মহব্বত করি, ভালোবেসে আমাদেরকে মুসলমান মায়ের ঘরে জন্ম দিয়েছে। ঠিক না বেটি? এই প্রশংসা আর এই শুকরিয়া যদি কেউ আদায় করি, কিয়ামত পর্যন্ত এই শুকরিয়ার শেষ হবে না। আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর মায়ার মানুষেরা নেই। আমি এই কথাটা অহংকার আমার ভিতরে ঢুকতে দেরি হয়েছে। আমি তাকায়া দেখলাম আমার ভিতরে কি যেন হঠাৎ করে চড়ুই পাখির মতো উড়ে চলে গেছে, আমার মাথার উপর দিয়ে কি যেন চলে গেছে। আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি উনি ছিলেন হাফিজুল কোরআন। 30 পারা কোরআনের হাফেজ ছিল, শুধু তা নয়, উনি ছিলেন হাফিজুল হাদিস। 60,000 হাদিস ওনার মুখস্থ ছিল। আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর মার মানুষেরা রে, অহংকার আর হেদায়েত কত বড় জিনিস তোমরা জানোনি। আমি লক্ষ্য করতে পারলাম, উপলব্ধি করতে পারলাম, আমার ভিতরে 30 পারা কোরআনের একটা আয়াত আর নাই, সবগুলো যেন আমার মাথার উপর দিয়ে উড়ে গেছে। 60,000 হাদিস আমার মুখস্থ ছিল, এই সবগুলো আমি যেন ভুলে গেছি। একটা হাদিসও আর আমার মুখস্থ নাই, আমি যেন সব কিছু ভুলে যাই, সব কিছু যেন ভুলে গেছি। এমনি মরে দেওয়া পরে হঠাৎ করে আমরা তাকায় দেখি আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি, ওই যে একজন বেগানা খ্রিস্টান নারী যায়, কোমরের মধ্যে কলসি দিয়ে পানি নিয়ে চলে যায়। আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি ওই দিকে তাকায় আছেন। মুরিদের দলেরা, ছাত্রের দলেরা, আলেম উলামায়ে কেরাম তারা বলে, আরে যেই হুজুর সারা জীবন আমাদেরকে বলল বেগানা নারীর দিকে তাকানো যাবে না, সেই হুজুর দিয়ে আজকে বেগানা নারীর দিকে তাকায় আছে, ওই দিকে তাকায় আছে। আর তাকাই তো না যে আমাদের যে নারীরা যে অবস্থায় রাস্তা দিয়ে বের হয়, সোনু আলতা আলকাতরা সবগুলো দিয়ে আবার পারফিউম মাখে, আপনার 15
20 হাত দূর থেকে গ্রাম যুবকের নাকে যায়, ঠিক না বেটি? এই জন্য মা বোনরা রাস্তায় যখন বের হবে পারফিউম ব্যবহার করা ওনাদের জন্য হারাম। ওনাদের জন্য কি হারাম? শুধু ব্যবহার করবে যখন স্বামীর কাছে যাবে, যাওয়ার আগে পারফিউম ব্যবহার করবে, যেন অন্য পুরুষ আকর্ষিত না হয়। আর তো মনে করেন আপনাদের এই টেঙ্গের ফর আছে কিনা জানি না, আমাদের ব্রাহ্মণবাড়ির কথা কই, মনে করেন যে আপনার স্বামীর ঘরে থাকলে সাজুগুজু করে না, গোড়াশাল যাওয়ার আধা ঘন্টা আগে সাজুগুজু শুরু করে। আমার কথা কই না দিই, আধা ঘন্টা লাগে ওনার সাজতে, কিন্তু স্বামীর কাছে গেলে একদিনও সাজে না, ঠিক না বেশি? আর যে সোনো পাউডার আলকা আলতা আলকাতরা সবগুলো মাখতে মাখতে এমন একটা অবস্থা হয়েছে, সন্তান কুলারে ভর্তি করেছে কেজি স্কুল, এর স্কুল হইল 8টার থেকে, মহিলা সাজে তার মা সাজে 7টার থেকে, ঠিক না বেটি? স্মার্ট মেয়ে হেঁটে যায়, দেখো নারী হেঁটে যায়, চোখে তার লজ্জা শরম নাই। ঠিক না বেঠে? দেখো নারী হেঁটে যায়, স্মার্ট মেয়ে হেঁটে যায়, দেখো নারী হেঁটে যায়, চোখে তার লজ্জা শরম নাই। প্রায় কেজি খানেক হবে কানের 2টা দোল, রিং পড়ছে, রিং, ঠিক না বেটি? এত বড় রিং যে পড়ছে, চেঞ্জিতে যাওয়ার সময় এখন চূড়ায় থাপা দিয়ে নিয়ে গেছে, কানও ছিঁড়ছে, জিনিসও নিছে, ঠিক না বেটি? এটা তো বাইরে রাখার জিনিস না, ডাইকা রাখার জিনিস। প্রায় কেজি খানেক হবে কানের 2টা দোল, মাথায় আছে বানর কালার 3 স্টেপ চুল। যুবকরা আসত নি তোরা? প্রায় কেজি খানেক হবে কানের 2টা দোল, মাথায় আছে বানর কালার 3 স্টেপ চুল। কন্ডিশনার মেরে সে চুল কবনে ওরাই, কন্ডিশনার মেরে সে চুল কবনে ওরাই, দেখো নারী হেঁটে যায়, স্মার্ট মেয়ে হেঁটে যায়, দেখো নারী হেঁটে যায়, চোখে তার লজ্জা শরম নাই। মুখে আছে 7 পাল্লা ময়দা পাউডার, ঠিক না বেটি? কয় পাল্লা? যেটা বার্নিশ করে, বার্নিশ করতে করতে এটা কালা চামড়া আর দেখা যায় না, এটা একটা দলা হয়ে গেছে। এখন এই দলা চামড়া দেখে পোলা ফাইতে করে এটারই বিয়া করুন না, বাড়িতে আয়না দেখে এটার দলা না, এটা কাইলা নেই, ঠিক না বেটি? বার্নিশ করা শুরু করছি। প্রায় মুখে আছে 7 পাল্লা ময়দা পাউডার, রং মাখিয়া ঠোঁট 2টা করছে দেখো বার, শোয়া খাতে জিব্বা দিয়া রাস্তাঘাটে খায়, ঠিক না বেটি? আমাদের মা চাষিরা যারা আছে, এই আব্বা এদিকে তাকান, এই যে বাজান, আপনি এবং আমার মা চাষিরা ঢাকা থেকে চট্টগ্রাম গেলি বা ঢাকা থেকে গোড়াশাল আসলি রাস্তাঘাটে জীবনও খাইছে না, পর পুরুষের জিব্বা দেখবে, ঠিক না বেটি? আর আমাদের এই গোড়াশাল এলাকার মা বোনেরা এখন কলেজের সামনে গিয়া জালমুড়ি খায়, কথা কোন, ঠিক না বেটি? রাস্তার দাঁড়ায় দাঁড়ায় জালমুড়ি শুধু খায় না, কলেজের সামনে দাঁড়ায় দাঁড়ায় জিব্বা বের করে আইসক্রিম খায়, ঠিক না বেটি? প্রায় মুখে আছে 7 পাল্লা ময়দা পাউডার, রং মাখিয়া ঠোঁট 2টা করছে দেখো বার, শোয়া খাতে জিব্বা দিয়ে রাস্তাঘাটে খায়, দেখো নারী হেঁটে যায়, স্মার্ট মেয়ে হেঁটে যায়, দেখো নারী হেঁটে যায়, চোখে তার লজ্জা শরম নাই। সেজে গুজে আপুরে কোথায় যাও তো দুপুরে, ওরে আপু শুনে যাও, বোরকাটা পরে যাও, বোরকাটা পরলে লাভ কি জানিস, রিস্কাওয়ালা তোমায় দিবে না রে শীষ, বখাটে ছেলেরা দিবে না রে শীষ, কথা কোন, ঠিক না বেঠি? বোরকা পরলেই দুষ্ট ছেলেরা শীষ দেয়নি, শীষ দেয় না, রিস্কাওয়ালারাও ইফটিজিং করে না। ইফটিজিং থেকে বাঁচতে হলে মহিলাদেরকে অবশ্যই বুকরা পরিধান করা ছাড়া এই পৃথিবী থেকে ইফটিজিং ওঠানো সম্ভব নয়, কথা বলেন, ঠিক না বেঠি? যুবকরা কেউ আজকাল ধরছে মহিলারা রে,
আমরা তো আছি বেটা যদি পুরুষের মহিলাদেরকে ধরলে আমরা খুব খুশি। আমরা কি মনে করেন যে গোরাশালের সব পোলাপান ভালো গেছে গা? কি বলেন সব পোলাপান ভালো গেছে গা? সেলুনের দোকানে গিয়ে এদিকে মেশিন ঢুকায়, এদিকে এক কালার, এদিকে ফাট কালার, ওইদিকে বান্দর কালার, সামনে হলো লাল, এমন একটা অবস্থা করছে হের মাথারে যেন বোঝা যায় ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় একটা বিমান তার মাথার উপরে ভেঙে পড়ছে। কথা ঠিক না ঠিক? মুসলমানের ঘরে জন্ম হলে মুসলমান বলা যায় না, আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। কথা কোন ঠিক না বেঠে? মুসলমানের ঘরে জন্ম হলে মুসলমান বলা যায় না, আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, নাইলে মুসলমানের পূর্ণতা সে নাই। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না। কথা বলেন ঠিক না বেঠি? নাম রেখেছে ইমান আলী, করে শুধু তালিবালি, নামাজেরই বললে কথা বলে ফেলটা, পেশাব মাখা, সারা সপ্তাহ মসজিদ খালি, জুমার দিনে ঠেলা ঠেলি। আছে না? সারা সপ্তাহ মসজিদ যায় না, জুমার দিনে খালি ঠেলা। ঠিক না বেটি? আর যে যায় ওই সময় জন ইমাম সবে কই ফাজ করুন, ইয়াজ করুন, কমাস করুন, ওয়ালা তাক করুন, দেখবেন যে দূর পারি শাস্তি ইমাম সব সেরে লিছে। এরা সব কিছু না জানলেও ফাজ করলে আজ করলে কম করলে কি করে এটা জানা আছে সবারই। কথা কর ঠিক না বেশি? আল্লাহর ওলি শাহ আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহির ভিতর থেকে হেদায়েত চলে থাকে। মনে আছে না আপনাদের? কি মনে আছে না? বেগানা নারীর দিকে তাকায় আছে, শুধু তাকায় নয়, বলতেছে রে ভক্তের দলেরা, ছাত্র দলেরা, এই মেয়েটার বাড়ি কোথায়, তার ঘর কই? কেন হুজুর কো আমি তারে বিয়া করতাম। ছাত্ররা কই হুজুরের মাথার তা ভালো করে গেছে, এই বয়সে নাকি আবার এই বেগানা নারীর দিকে তাকাইছে তাকাইছে, আবার নাকি তারে বিয়াও করতে। আমার পেছনে পেছনে করে তোমাদের আর কোনো লাভ নাই, চলে যাও চলে যাও। আমার ভিতর থেকে হেদায়েত নামক দৌলত চলে গেছে, আমার পেছনে করলে তোমাদের আর কোনো লাভ হবে না। ভক্তের দলেরা সকলেই কান্না করতে করতে চলে যায়। আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি বেগানা নারীর পিছনে পিছনে তারা বাড়িতে যায়। ওই বেগানা নারীটা ছিল একটা খ্রিস্টান পাদ্রীর কন্যা। বাড়িতে গিয়ে তার খ্রিস্টান পাদ্রীর কাছে বিবাহের প্রস্তাব দেয়। খ্রিস্টান পাদ্রী আরে তিনি তো মুসলমানের ধর্মগুরু, এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ আসলেন আমার বাড়িতে বিবাহ করার জন্য, তবে এইভাবে বিবাহ দেওয়া যাবে না। ওগো আল্লাহর ওলি, আমার কন্যাকে যদি আপনি বিবাহ করতে হয় 1 বছর শুকরের রাখালগিরি করতে হবে। 1 বছর শুকরের রাখালগিরি করতে হবে। আর যদি 1 বছর একদিন যদি কোনো মুসলমান শুকরের রাখালগিরি করে, তার আর ইমান থাকতে পারে না। খ্রিস্টান পাদ্রী বুঝতে পারলেন, যদি 1 বছর শুকরের রাখালগিরি করে, ইমান নামে কোনো দৌলত তার ভিতরে থাকবে না। আমি তার কাছে আমার কন্যা বিবাহ দিতে আর কোনো আপত্তি থাকবে না। রাজি হয়ে গেলেন। হেদায়েত নামক দৌলত চলে গেলে কত গুমরা হয়ে যায়। আমি আমার বান্দাকে হেদায়েত দেওয়ার জন্য যথেষ্ট, আমি আমার বান্দাকে গুমরাহ করার জন্য যথেষ্ট। আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি রাজি হয়ে গেলেন। ও শুকরের রাখালগিরি করতেছেন। 1 দিন 2 দিন এইভাবে 6 মাস পর্যন্ত রাখালগিরি করতেছেন। ভক্তের দলেরা তারা বলে, ছাত্র দলেরা তারা বলতেছে, হারে হুজুরের কাছে আমরা যাই, হুজুর কি এখনো আছে না, জিন্দা আছে না মরে গেছে, আমরা দৌড়া যাই। সকলে গিয়ে দেখে, আহারে শরীরের কাপড় ঠিক নাই, মাথার মধ্যে টুপি নাই, শরীরে পরানো পাঞ্জাবি নাই, কোনো কিছু নাই, ছোট্ট একটা ফ্যান পরিধান করে অথবা কাপড় ছোট্ট একটা গামছা পরিধান করে ওই শুকুরের রাখালগিরি করতেছেন। ভক্তের দলেরা, ছাত্রের দলেরা হাউমা
করে কান্না আরম্ভ করে দিলেন। আরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত চাইতেছেন আর দোয়া করতেছেন আর বলতেছেন, হুজুর আপনি তো হাফিজুল হাদিস ছিলেন, আপনি তো 30 পারা কোরআনের হাফেজ ছিলেন এবং 60,000 হাদিস আপনার মুখস্থ ছিল, আপনার কি একটা হাদিসও মুখস্থ আছে কিনা? তিনি বলতেছে, হ্যাঁ একটা হাদিস আমার মুখস্থ আছে, আর কোনো হাদিস আমার মুখস্থ নাই। পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াত মাত্র মুখস্থ আছে, আর কোনো মুখস্থ নাই। এভাবে আবু আব্দুল্লাহ আন্দুলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আরে ভক্তের দলেরা তোমরা চলে যাও চলে যাও, তাদেরকে আবারও বিদায় করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার ভক্ত ছাত্রদের দোয়ার বদলতে আল্লাহ তাআলা আবার ওনাকে হেদায়েতের দৌলত দান করলেন। আবু আব্দুল্লাহ আন্দুলুসি রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও পৃথিবীর মানুষ, আমি তাকে দেখলাম, বুঝতে পারলাম চড়ুই পাখির মতো কি যেন আমার মাথার ভিতরে আবার ঢুকে যায়। আমি যেন 30 পারা কোরআনের হাফেজ হয়ে যায়, আমি যেন 60,000 হাদিসের হাফিজুল হাদিস হয়ে যায়। হঠাৎ করে আমার মাথার মধ্যে চেঞ্জ আসলো। আমি এখানে শুকুরের সামনে আমি কি করি, এখানে শুকুরের সামনে আমি কি করি? আমার শরীরের পোশাক কোথায়, আমার পাগড়ি কোথায়, আমার জুব্বা কোথায়, আমার লুঙ্গি কোথায়? কাশফের জগতে উনি রওনা হয়ে যায়। সকল ভক্তের বৃন্দের সামনে গিয়ে একটা পুকুরের মধ্যে উনি উঠে বলতেছেন, আরে জুনাইদ মুক্তাদি কোথায় রে, একটা পবিত্র কাপড় দাও। আমার শরীরে কোনো পবিত্র কাপড় নাই, শুকুরের সাথে থাকতে থাকতে আমার সমস্ত কাপড়গুলো নাপাক হয়ে যায়। একটা কাপড় দিলেন, উনি ওনার ছতরকে আবৃত করে গোসল করে পবিত্র হয়ে বাড়িতে চলে যায়। গভীর রাতে আবু আব্দুল্লাহ আন্দুলুসি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলে, গভীর রাতে কে যেন আমার ঘরের দরজার মধ্যে আস্তে আস্তে করে টোকা দেয় আওয়াজ হয়। ঘরের দরজা যখন আমি খুললাম, খুলে তাকায় দেখি ওই নারীটা আমার ঘরের দরজার সামনে গভীর রাতে দাঁড়ায় আছে। সাথে সাথে দরজা বন্ধ করে দিলেন। কে গো তুমি, আমার কেন আসছো? তোমার কারণে আমার ঈমান দৌলত সব কিছু হেদায়েত চলে গেছে, তুমি কেন চলে গেছো? যাও যাও, আরে সর্বনাশী, আমার কাছ থেকে তুমি চলে যাও। তোমাকে আর আমি কাছে পাইতে চাই না, তোমাকে আর আমি বিবাহ করতে চাই না। ঘরের বাইরে থেকে আওয়াজ আসলো, আবু আব্দুল্লাহ আন্দুলুসি রাহমাতুল্লাহি আলাইহি, আমাকে দূরে আপনি ঠেলে দিবেন না, দূরে ফেলে দিবেন না। আপনি জানেননি আমি দীর্ঘ 6 মাস অপেক্ষায় ছিলাম আপনার সাথে বিবাহ বসার জন্য, আপনার সঙ্গে বিবাহে আবদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষায় ছিলাম। আজকে হঠাৎ করে খবর পাইলাম আপনি আমাদের বাড়ি থেকে ছেড়ে চলে এসেছেন। এই জন্য আমি আমার বাবা আর সব সম্পত্তি ছেড়ে দিয়ে আমিও চলে এসেছি। ও আল্লাহর ওলি, শুধু আসি নাই, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি হেদায়েতের দৌলত আমি পেয়ে গেছি, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এখন আমাকে বিবাহ করতে আপনার আর কোনো আপত্তি থাকে না। হাদিল ইবাদি, আমার বান্দার হেদায়েতের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। আবু আব্দুল্লাহ আন্দুলুসি রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের জন্য গোমরাহ করে একজন খ্রিস্টান নারীরে মুসলমান বানাইছে। ঠিক না বেঠি? কাফ হায়া আইন সাদ, কাফ হা ইয়াদি আল্লাহ তাআলা বুঝালেন, ইয়াদুহু ফাওকা আইদিহিম। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদিও আরশে আজিমে থাকি, আমি আল্লাহর উচ্চতা হলো অনেক দূর, আমি আল্লাহর দূরত্ব অনেক দূর। কে কত দূর তোমরা চিন্তাও করতে পারবে না। আমি আল্লাহর আরশে আজিম কত দূর তা তোমরা চিন্তাও করতে পারবে না। এর মানুষ, তবে শুনো, ইয়াদি আমি আল্লাহ তাআলা বুঝাইলাম, ইয়াদুহু ফাওকা আইদিহিম, আমার কুদরতি হাত মুমিন বান্দার উপরে সর্বদা আছে। আর একটু আসতে বলেন। আমরা তো সাধারণ একজন চেয়ারম্যানের হাত যদি মাথার উপর পাই, এর পাওয়ার মারিত দেয় না। আমার কথা কই না, দেখছো তুমি না কারবারটা? চেয়ারম্যানের হাত কিন্তু আমার উপরে আছে। বুঝা কথা কইস, আমার কথা কই না, বুঝা কথা কই। ও চেয়ারম্যানে তার হাত আমার উপরে আছে, তার ছায়া আছে আমার উপরে, তার পাওয়ারে কেউ থাকতে পারে না। স্বয়ং
আহকামুল হাকিমিন যে বলতেছি, মুমিন বান্দার উপর আমার হাত আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াদুহু ফাওকা আইদিহিম, মুমিন বান্দার উপরে আমি আল্লাহর কুদরতি হাত আছে। এই জন্য মুমিন বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার সামনে এসে যায়। মুমিন বান্দা যখন সিজদাতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে এমন ভাবে কুদরতি হাত দিয়ে দেয়, সিজদা থেকে মাথা তুলতে চায় না। আহারে, মুমিন বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কেমন হাত আছে। যুদ্ধের ময়দানে হযরতে কালামুল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একেবারে ছোট্ট বালক, 12 থেকে 13 বছরের বয়স হবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাবুকের যুদ্ধ, নবীজি তাদের কাছ থেকে বাঁচার জন্য পরীক্ষা খনন করছেন, খাল খনন করছেন। এত বিশাল লম্বা হাত খাল খনন করছেন, আর এত প্রশস্ত যেন কোনো কাফির এই খাল টপকায় না আসতে পারে। আর যদি কেউ ভুল করে খালের নিচ দিয়ে নামে, তাদেরকে উপর থেকে তলোয়ার দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খাল খনন করার পরে নবী আমার তাবুকের ভিতরে চলে যায়। হঠাৎ করে মক্কার একজন কাফের, সে ছিল 200 মানুষের সাথে সে যুদ্ধ করে সে বিজয়ী হইতো। ওই কাফের তার ঘোড়াকে এমন জোরে চালায়া দিলেন, খালের এক লাফ দিয়ে খালের ওই পারে চলে আসলো। ওই পারে এসে নবীজির তাবুকের সম্মুখে এসে নবীজিকে গালাগালি করতে শুরু করে দিল। আরে মুহাম্মদ, কই তোমার গুন্ডা পান্ডারা কোথায়? তোমার সহযোগীরা কোথায়? তোমার সহযোগীরা কোথায়? আবু বকর কই? ওমর কই? আলী কই? উসমান কই? তাদেরকে পাঠাও। যদি মায়ের দুধ খেয়ে থাকো আমার সম্মুখে পাঠাও, অথবা তুমি আমার সম্মুখে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, রুকানা তো চলে এসেছে, এই পারে চলে এসেছে, খালের এই পার। আপনাকে গালাগালি দেয়, আপনাকে গালাগালি দেয়, আমাকে গালাগালি দেয়, আমাকে গালি দেয়। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলে, রে সাহাবীরা, কে আছো রুকানার সঙ্গে যুদ্ধ করবা? কে আছো এই পালোয়ানের সঙ্গে যুদ্ধ করবা? সকলের আগে 12 থেকে 12 বছরের বাচ্চা হযরতে আলী লাফ দিয়ে দাঁড়ায় গেছে। আরেকটু আসতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইশারা দিলেন, আলী বসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেলেন। আবার নবীজি ইশারা দিলেন, কে আছো এই বেয়াদবের সঙ্গে যুদ্ধ করবা? আবার দ্বিতীয়বার আলী দাঁড়ায়া যায়, নবী ইশারা দিলেন, আলী বসে যায়। তৃতীয়বার ঘোষণা দিলে সকলের আগে হযরত আলী দাঁড়ায়া যায়। কোনো সাহাবী সাহস করতে পারে না ওনার সঙ্গে যুদ্ধ করার জন্য, আর হযরত আলী বারবার লাফ দিয়ে দাঁড়ায়া যায়। নবীজি বলে, কি বলে, আলী জানো রে আলী, এই রুকানার সঙ্গে যুদ্ধ করে তুমি কখনো পারবা না। রুকানা সম্পর্কে অন্যান্য সাহাবীদের ধারণা, সেই জন্য কেউ দাঁড়ায় না, তুমি কেন দাঁড়ায় গেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, তার মতো বেয়াদবকে শায়েস্তা করার জন্য আল্লাহর বাগই যথেষ্ট। ওগো নবী, আপনি তো জানেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘোষণা দিয়েছেন আসাদুল্লাহি গালিব, আল্লাহর বিজয়ী বাঘ। নবী গো, আল্লাহর বিজয়ী বাঘ একটা ছোট হলেও 1000 ছাগলকে প্রতিহত করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? বাঘ যদি বাচ্চাও হয় আর 1000 ছাগল হইল লাভ হইতো, ঠিক না বেঠিক? নবীজি আমার, আল্লাহর হাত যে বান্দার উপরে, মুমিন বান্দার উপরে কিভাবে থাকে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, আলী এদিকে আয়। নবীজি নিজের পাগড়ি মোবারক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে পরাইয়া দিলেন। নবীজির ঢাল মোবারক হযরত আলীর হাতের মধ্যে দিলেন। নবীজির তলোয়ার হযরত আলীর হাতে দিয়ে নবীজির জুব্বা মোবারক হযরত আলীকে পরাইয়া যুদ্ধের রণাঙ্গনে ফেলে দিলেন রুকানার সামনে দাঁড়ানোর জন্য। রুকানা তখন ডেকে ডেকে বলে, আরে আলী,
আমার সঙ্গে তোমার মোহাম্মদ তামাশা শুরু করেছে। আমি হলাম 1000 মতান্তরে 100 মানুষের সঙ্গে বিজয়ী হয়, যুদ্ধ করে 1000 মানুষ আমার সঙ্গে পারে না। আর তুমি হলো নাবালক একটা বাচ্চা, তুমি কেন আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছো রে আলী? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরে রুকানা, তোমার সঙ্গে কথা বলে টাইম লস করার মতো সময় আমার নাই, যুদ্ধ শুরু করে দাও। আমি তোমার সঙ্গে আমি যুদ্ধ করতে প্রস্তুতি নিয়ে এসেছি। রুকানা রেখে বলে, আলী, তোমার সঙ্গে আমি যুদ্ধ করতে পারবো না, কারণ তোমার বাবা তলেব সে ছিল আমার ব্যবসায়িক বন্ধু, সে ছিল আমার বাল্যকালের বন্ধু, তার সাথে আমি সারাটা জীবন আমি চলেছি। তোমার বাবা ছিল আমার মিতা বড় ঘনিষ্ঠ বন্ধু ছিল, তোমার সঙ্গে আমি যুদ্ধ করে আমার বন্ধুত্বের মধ্যে ফাটলতা সৃষ্টি করতে চাই না, আমি তোমার সঙ্গে যুদ্ধ করবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এরে ছাগলের দল, আল্লাহর বাগ দ্বারা আছে, বেশি সময় অপেক্ষা করো না, তাড়াতাড়ি যুদ্ধ শুরু করে দাও। যখন বারবার সে ধাক্কা দিয়ে দিয়ে কথা বলে, রুকানা বলে, হে আলী, তুমি আমাকে প্রতিহত করো, আমি ফিরে দেব। হযরত আলী বলে, রে রুকানা, শোনো, মুসলমান কখনো কাউকে আঘাত করে না, মুসলমানের উপরে কেউ যদি আঘাত করে মুসলমান সেই আঘাতের জবাব দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান আঘাত করে না, কেউ আঘাত করলে তার পাল্টা জবাব কড়াই গন্ডায় হিসাব করে দেয়। কথা কন ঠিক না বেঠিক? মুসলমানের এত দুর্বল মনে করেন না। ভারতে হারা মনে করছে যে বাংলাদেশের ছোট্ট একটা টুকরা বাংলাদেশ, এদের ভিতরে বিক্কে যাবো। কথা কন ঠিক না বেঠিক? কয়েকদিন আগে দেখছেন না, তারা বর্ডার দিয়ে নাকি আইসা পড়ে আমাদের ব্রাহ্মণবাড়ির ফুলাফাইতে ফেসবুকে লেখছে, আপনারা যখন বাংলাদেশে আইবেন ওই বান ভরে দিয়ে আইন, বান ভরে দিয়ে আইন। কথা কই না, আইবেন যখন কোন বর্ডার দেয়? ব্রাহ্মণবাড়ির বর্ডার দিয়ে আইন, বুঝাই দিব দাদা বাংলাদেশ কারে কয়। কথা কন ঠিক না বেঠে? আল্লাহ তাআলা এমন শক্তি দিছে ব্রাহ্মণবাড়িয়া মানুষের ইমানের উপরে, এত শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। পত্রিকার মধ্যে আসছেন, গোটা ভারতের মতো এত বড় একটা দেশকে একটা জেলা হুঙ্কার দিছে। কথা কন ঠিক না বেঠি? ভারতের মতো একটা দেশের মাত্র এক ব্রাহ্মণবাড়িয়া জেলা কি দিছেন? হুমকি দিছে। কি দিছেন? সাধারণ কথা মনে করছেন? এই মেয়ে ঘুমাইতেছেন কেন? সাধারণ কথা মনে করছেন? ব্রাহ্মণবাড়ির কথা এই দেখেন, বাবার 5টা ছেলে থাকলে, 3 ছেলে থাকলে একটা কিন্তু তাহে গাওরা। ঠিক না বেটি? একটা গাওরা থাকে না? এই গাওরাটা এটা খারাপের গাওরা না, এটা বালার গাওরা। বাবার সম্পত্তি রক্ষা করার জন্য এই গাওরা সন্তানরা যথেষ্ট। কথা কই না? তো এই বাংলাদেশের মধ্যে যদি ব্রাহ্মণবাড়িয়া জেলা, যদিও আমরা দেখি কিছুদিন পরে পরে তারা কুচ বল্লম রাস্তার মধ্যে নেমে যায়, এই ব্রাহ্মণবাড়িয়া জেলাটা যদিও আপনারা মনে করেন যে গাওরা জেলা, তাহলে বাংলাদেশকে রক্ষা করার জন্য এরকম গাওরা জেলার দরকার আছে। কথা বল ঠিক না বেটি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মুসলমান কখনো প্রতিহত আগে আক্রমণ করে না, আক্রমণের জবাব দেয়। আরে রুকানা, যুদ্ধ শুরু করে দাও। আরে কাফের, তুমি আমাকে আঘাত করো। কিতাবের মধ্যে লেখা আছে, হাদিসের মধ্যে লেখা আছে, এই কাফের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এমন জোরে তরবারি চালাছে, এমন জোরে আঘাত করছে। হযরত আলী বলে, আমি তার আঘাতকে আমি রোখানোর জন্য নবীজির ডাল মুবারক আমি সামনে ধরে দিলাম। ডালটা কেটে টুকরা হয়ে যায়, 2টা খণ্ড হয়ে মাটিতে পড়ে যায়। এই তরবারি এসে আমার মাথার, নবীজির মাথার পাগড়ির উপরে পড়ে যায়। পাগড়ি কেটে 2 টুকরা হয়ে যায়। তারপর আমি এই পাগড়ি কেটে যায়, আমার ডাল কেটে যায়। এরপরেও আমার মাথার মধ্যে তেমন হালকা আঘাত লাগে নাই, কারণ হলো মুসলমানের উপরে আল্লাহর কুদরতি হাত আছে না নাই? এই কথা বলেন না, আছে না নাই? আমার মুসলমান বান্দাদের উপরে আমি আল্লাহর কুদরতি হাত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি
হাত দিয়ে এরকম তরবারি ফিরাইয়া দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এর কাফের, এবার তুমি আমার তরবারি, আমার আক্রমণ নেওয়ার জন্য তুমি তৈরি হয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী কামলেওয়ালার তরবারি নিয়ে যখন আল্লাহু আকবার বলে যখন তরবারি চালায়া দিলেন, রুকানা ডাল ধরলেন, ডাল ভেঙে টুকরা হয়ে যায়। তরবারি ধরলেন, তরবারি ভেঙে টুকরা হয়ে যায়। রুকানার মাথার মধ্যে পড়ে যায়, মাথা দুই ভাগ হয়ে তার যে ওটের মধ্যে সে বসা ছিল, গুড়ার মধ্যে যে বসা ছিল, ওই গুড়াটা পর্যন্ত দুই টুকরা হয়ে যায়। এমনকি তরবারি মাটির মধ্যে গিয়ে অর্ধ হাত মাটির ভিতরে ঢুকে যায়। সুবহানাল্লাহ বলবেন না? গাছের সিলি আছে না, যেরকম করাত দিয়ে কাটলে দুইটা খণ্ড হয়ে দুই পাশে পড়ে যায়। রোকানার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দুইটা খণ্ড এত পড়ছে। তার যে গোড়া ছিল, ওই গোড়াটা দ্বিখণ্ডিত হয়ে হযরতে আলী তরবারি গিয়ে মাটি থেকে ঠেকছে। আর একটু আস্তে করে সুবহানাল্লাহ। লগে যে আরো 8-10টা আইছিল, এই অবস্থা দিকে দৌড়ে দিছে তো হযরতে আলী বলে, দৌড়াইস না, আল্লাহর বাগ মাঠে নামছে, একটা ছাড়তো না। কথা কোন ঠিক না? ঠিক। নবীজি আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলে, আলী রে, ও আলী, তুমি এরকম বীর বিক্রমে যুদ্ধ করেছ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি আসে, আলী মুস্কি আসে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখে বলে, আলী মুস্কি হাইছো না, বেড়াগিরি দেখাইও না। ওই তরবারিটা আসলে তুমি যে আল্লাহু আকবার বলে যখন তরবারি চালায়া দিয়েছিল, তুমি যখন চালায়া দিয়েছিলে, ওই তরবারিটা তোমার হাত ছিল। তোমার হাতের উপরে মহান আল্লাহর কুদরতি হাত স্পর্শ করছে। তরবারি ছিল তোমার আর কুদরত ছিল আল্লাহর। কিভাবে এক যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের তরবারি ভেঙে গেছে, ঢাল ভেঙে গেছে, কোনো কিছু নাই। এমনি তাকায় দেখে বিশাল বড় একটা গেট আছে, যে বাদশার সঙ্গে যুদ্ধ করে ওই বাদশার গেট। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডান হাতে নয়, বাম হাত দিয়ে আল্লাহু আকবার বলে গেট হাতে নিয়ে নিছে। দুর্গম, বিশাল বড় ফাটক হযরত আলী হাতের মধ্যে নিয়ে নিছে। কাফেররা ছায়া দেয়, ও মাগো, আমরা যে সাধারণ এই ছোট ছোট ডাল নিয়ে আসছি, হযরত আলীর যদি এই গেট আমাদের দিকে ছেড়ে দেয় তো 50-60 জন 100 মানুষ তো গেটের তলে পড়ে মরে যাব। কথা কোন ঠিক না? ঠিক। তারা যে দৌড় দিছে, নবী আমার রেখে বলে, আলী, শুনলাম যুদ্ধের ময়দানে তুমি নাকি গেট হাতের মধ্যে নিছো। নবীজি হ্যাঁ। আলী খালি ফুলে, জি নবীজি আমি গেট হাতে নিছি। কোন হাতে নিছো? বাম হাতে। বাম হাতে উঠে নিছো, ডান হাতে দিলে কি শক্তি রে আলী? কোন গেট আমাকে দেখাইতে পারবা কিনা? অবশ্যই নবী দেখাইতে পারবো। ওই যে গেটটা আমি যুদ্ধের ময়দানে বাম হাত দিয়ে উঠাইয়া ফেলছি। নবীজি আমার ডেকে বলে, আলী একটু দেখাও না, আমার দেখতে বড় শোক, তুমি কিভাবে এই গেটটাকে তুমি তুলে ফেলেছ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে বাম হাত দিয়ে টান দেয়। উঠব দূরের কথা, লড়ই না। সুবহানাল্লাহ বলতেন না? উঠবে দূরের কথা, লড়ে না। ডান হাত লাগাইলেন, লড়ে না। এমনকি সমস্ত শক্তি ব্যয় করে হযরত আলী উঠাইতে চাইলেন, উঠাইতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে চেহারা মলিন হয়ে গেল। লজ্জায় হযরত আলীর চেহারা যেন চোখ যেন নিচের দিকে নেমে গেল। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি রেখে বলে, আলী লজ্জার কোনো কারণ নাই। ওই হাত দিয়ে যখন তুমি যুদ্ধের ময়দানে ধরছো, ওই হাতের উপরে স্বয়ং আল্লাহ তোমার হাতের সঙ্গে হাত লাগাইয়া টান দিয়েছে। পরে 80 জন লাগছে এই গেট উঠাইতে। সুবহানাল্লাহ বলেন। কাফ দিয়ে আল্লাহ তাআলা বুঝাইলেন, কাফিন লিখালকি, আমার বান্দার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট।
দিয়ে আল্লাহ তাআলা বুঝাইলেন হাদিন লিইবাদি, আমার বান্দার হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা একাই যথেষ্ট। ও কুরাশাল টাঙ্গের পার এলাকার মুসলমান, আমরা গভীর রাতে উঠে উঠে আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ তোমার কাছে যেহেতু হেদায়েত, আমাকে হেদায়েত দাও। নামাজে মজা পাই না, নামাজে মজা দাও। আমার ইবাদতে মজা পাই না, ইবাদতে মজা দাও। আল্লাহ তাআলার কাছে হেদায়েত বেশি বেশি প্রার্থনা করবেন। হাদিন লিইবাদি কাফায়া ইয়া দি আল্লাহ তাআলা বুঝাইলেন ইয়াদুহু ফাওকা আইদিহিম। মুমিন মুসলমান ইমানদার আল্লাহওয়ালা মুত্তাকিদের উপরে আমি আল্লাহর কুদরতি হাত আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। কারণ মিষ্টি বেশি খাইলে এটা তিতা হয়ে যায়, মিষ্টি বেশি খাইলে ফিরনি আছে না, এটা কিন্তু আপনার বেশি করে দেন, একটুই দেয়। কারণ বেশি খাইলে ফিরনিও মজা লাগতো না, কথা কন ঠিক না? ঠিক। তাই আর সামনের দিকে নয়, আমি আমার কাঙ্ক্ষিত গজলটা বলে দোয়ার দিকে চলে যাব ইনশাল্লাহ। মনটা নরম করেন, মনটা নরম করেন। এবারের মতো ফিরে যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমাকে। এবারের মতো ফিরে যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমাকে। আজরাইল ফিরে যাবে না, মুমূর্ষু ব্যক্তি বলবে আজরাইল চলে যাও। আজরাইল কি ফিরে যাবে? যাবে না। এখন বলতে হবে, গভীর রাতে উঠে একা একা বলতে হবে, আজরাইল তুমি না জানি তুমি আমাকে ধরার জন্য চলে এসেছো, ফিরে যাও। আমার অনেক গুনাহ আছে, আমি তওবার দিকে যাইতেছি। কথা কোন ঠিক না? ঠিক। এবারের মতো ফিরে যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমাকে। আসমান জমিন চেহারা তোমার, ভয়ে কাঁপছে মৌতের ডরে রে, মিনতি করিয়া কই তোমাকে। তোমার হাত যখন বুকেতে দিবে, উহুদ পাহাড় বুকেতে চাপালে, মৌতের কষ্টে অশ্রু ঝরে রে, মৌতের কষ্টে অশ্রু ঝরে রে, বিনতি করিয়া কই তোমাকে। বলেন সবাই এবারের মতো, বলেন এই দুইটা লাইন কমপক্ষে মুখস্থ করে যান। এবারের মতো ফিরে যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমাকে। মা জননী কাঁদিবে বাটিতে লুটিয়া, পিতা কাঁদিবে খাট দরিয়া। মা জননী কাঁদিবে বাটিতে লুটিয়া, পিতা কাঁদিবে খাট দরিয়া। ভাই বলি কাঁদিবে অশ্রু ফেলে রে, ভাই বলি কাঁদিবে অশ্রু ফেলে রে, মিনতি করিয়া কই তোমাকে। সেলে কাঁদিবে আব্বা বলিয়া, মেয়ে কাঁদিবে মায়ায় খোরলে, কেমনে সইব, কেমনে সইব তাদের কান্নারে,
করিয়া কই তোমাকে। আত্মীয় স্বজন কাঁদিবে খবর পাইয়া, প্রতিবেশী কাঁদিবে পাশেতে দাঁড়াইয়া। আত্মীয় স্বজন কাঁদিবে খবর পাইয়া, প্রতিবেশী কাঁদিবে পাশেতে দাঁড়াইয়া। বিবি কাঁদিবে, বিবি কাঁদিবে পাগলিনী হইয়া রে। বিবি কাঁদিবে পাগলিনী হইয়া রে। মিনতি করিয়া কই তোমাকে, এবারের মতো ফিরে যাও আজরাইল। মিনতি করিয়া কই তোমাকে। মা জননী কাঁদিবে মাটিতে লুটিয়া, পিতা কাঁদিবে খাট দরিয়া। ঠিক না বেটি? এই যুবক, মোটর সাইকেল এত স্পিডে চালায় যে তুমি যাইতেছো, তুমি মনে করতেছো তোমার এই জীবনটার কোনো দাম নাই। একজন মেয়ের ফান্দে পড়ে যে সুইসাইড করে নিজের জীবনকে শেষ করে দিবি, একটু চিন্তা করলো না তোমার মার কথা? একটু চিন্তা হলো না তোমার বাবার কথা? যে তোমার বাবা তোমার ইন্তেকাল করার পরে তোমার বাবা যে কতটুকু কি রোনা জারি করে, কেমন করে কান্না করে। ওই দিন দেখলাম একটা ছেলে মারা গেছে, আহারি বাবা কত জোরে জোরে যে চিৎকার দিয়ে কাঁদতেছে, আমার বাবা নাই। একটু মা, বাচ্চা ছেলে সন্তান মারা গেলে, মেয়ে মারা গেলে কি পরিমাণ কান্না করি, তোমার মার কথা একটু চিন্তা হলো না? বলেন শুনুন। মা জননী কাঁদিবে মাটিতে লুটিয়া, পিতা কাঁদিবে খাট দরিয়া। ভাই বোনে কাঁদিবে অশ্রু ফেলে রে। ভাই বোন কাঁদিবে অশ্রু ফেলে রে। বিনতি করিয়া কই তোমাকে। ছেলে কাঁদিবে আব্বা আব্বা বলিয়া, মেয়ে কাঁদিবে মায়ায় করণে। কেমনে সইব তাদেরও কান্না রে, কেমনে সইব তাদেরও কান্না রে। মিনতি করিয়া কই তোমাকে, এবারের মতো ফিরে যাও আজরাইল। মিনতি করিয়া কই তোমাকে। আত্মীয় স্বজন কাঁদিবে খবর পাইয়া, প্রতিবেশী কাঁদিবে পাশেতে দাঁড়াইয়া। বিবি কাঁদিবে পাগলিনী হইয়া রে। বিবি কাঁদিবে পাগলিনী হইয়া রে। মিনতি করিয়া কই তোমাকে, এবারের মতো ফিরে যাও আজরাইল। মিনতি করিয়া কই তোমাকে।